যে হিন্দু জাতি আমি জন্মগ্রহণ করেছি, আমার জীবনের প্রায়শ্চিত্ত। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ক্ষমা যে তা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর জন্ম হতে পারি তথা। হে ব্রাহ্মণ সূচিকর্তব্য মন। রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য নাইট উপাধি ত্যাগ করেছিলেন, কিন্তু ব্রিটিশকে বলেননি হে ব্রিটিশ সূচিকর্তব্য মন, বলেছেন হে ব্রাহ্মণ সূচিকর্তব্য মন। কারণ ব্রিটিশরা এই কুশিক্ষা পেয়েছে ব্রাহ্মণদের থেকে। ব্রাহ্মণরাই ছিল সব থেকে নোংরা চরিত্রের অধিকারী, চরিত্রহীন বেশ্যার বাচ্চা যাকে বলা যায়। না জানি এদের চরিত্রহীন বেশ্যা মা কতগুলো শয়তানের সাথে র্যান্ডিগিরি করে এদের জন্ম দিয়েছিল বলে এরা মানুষকে অস্পৃশ্য বলে ঘৃণা করত এবং নিষ্পাপ ভারতীয় শিশুর রক্তপিপাসুদের পুজো করত। নিষ্পাপ ভারতীয় শিশুদের রক্তপিপাসু আদমখোর আতঙ্কবাদের সূচনাকারী হিন্দু দেবদেবীদের মতো শয়তানদের পুজো করত, জাহান্নমীদের পুজো করত, নরকবাসীদের পুজো করত। আমি এতদিন পর্যন্ত কিছু বলিনি, 42 বছর পর্যন্ত। আমার মায়ের দিকে তাকিয়ে, আমার বাপের দিকে আমার মা তাকিয়ে আমাকে চুপ করিয়ে রেখেছিল বলে। আমার জীবনে যখন সব কিছু তছনছ করে দিল এই শয়তান মানুষকে জাহান্নমী চরিত্রের অধিকারী বেশ্যার বাচ্চা হিন্দু দেবদেবীদের জন্য, তাহলে পরে সেই অধিকার দিক, আমরা সেইটাই আইনত অধিকার চাই হিন্দু দেবদেবীদের উপর, তার ভক্তদের উপর এবং তার উপাসক, তার দালালদের উপরে সেই আচরণ করার যেগুলোকে এরা অপরাধ বলে না মনে করে বলে ভগবানের লীলা খেলা। দিক সেই অধিকার, যদি এরা বেশ্যার বাচ্চা না হয়ে থাকে, চরিত্রহীন মায়ের সন্তান না হয়ে থাকে। আজ পর্যন্ত এই সত্য কথা বলিনি, এটাই আমার ভুল ছিল, প্রায়শ্চিত্ত। তার জন্যই আমার জীবনটা এইভাবে ক্ষতি করতে পেরেছে এরা। চোরকে চোর না বলে সাধু বলার দরকার পড়েনি, কিন্তু চোরও বলিনি, সেটা সুযোগ নিয়ে সে চুরি করে গেছে। তাই যা সত্য তা অপ্রিয় হলেও সত্য, তাই বলা উচিত ছিল। হিন্দু জাতি জন্মেছি বলে বলিনি, মায়ের দিকে সন্তুষ্টির জন্য। এটাই আমার সব থেকে বড় পাপ হয়েছিল। মা আমাকে ভালোবাসেনি তাই আমার দিকে তাকায়নি, কিন্তু আমি মাকে ভালোবেসেছিলাম বলে মুখ বুজে সহ্য করেছি। এটাই আমার সব থেকে বড় প্রায়শ্চিত্ত ছিল। তাই আমার জীবনে সেই প্রায়শ্চিত্ত আমার ক্ষতি আকারে বর্তিয়েছে হিন্দুরা, তাদের কালা জাদু দ্বারা। এই মানুষকে খুব বেশ্যার বাচ্চা হিন্দু দেবদেবীদের মতো ফাঁসির আসামি জাহান্নমীদের যারা পুজো করে, তাদের ইউনিভার্সে বেঁচে থাকার অধিকার নেই। তারা হচ্ছে হিন্দু ডিএনএ এবং তার দালাল ডিএনএ। এই কথাটা অনেক আগেই বলা উচিত ছিল আমার। তা না বলার জন্যই আজ আমার এই প্রায়শ্চিত্ত। তারা বসেছে বিচার করতে, সুপ্রিম কোর্টে বিচার করতে বসেছে, যারা নিজেরাই আতঙ্কবাদের সূচনাকারীদের পূজারী এবং দালাল, তার বংশোদ্ভূত। তাদের ফাঁসি কাটে চড়িয়ে তাদের বিলুপ্ত করে জাহান্নামের নরকে পাঠানো উচিত। সেই বেশ্যার বাচ্চারা আমাদের পয়সায় খায় পরে চলে, কারণ তাদের পয়সায় খেতে আমাদের ঘৃণা বোধ হয়। আমরা মানুষ হয়ে মানুষকেও শয়তানদের পুজো করি না।